এগুলো কিন্তু সবকটা অরিজিনাল, এগুলোকে প্রিজার্ভ করা হয়েছে। জয়সালমেরে আজকে আমরা থাকছি সায়রা ফোর্টে, এই প্যালেসের সব থেকে বড় রুম। গুড মর্নিং ফ্রম বিকানের। আমরা কালকে রাত্রিবেলায় থাকলাম এই লালগড় প্যালেসে। লালগড় প্যালেসের হিস্ট্রিটাও আপনাদেরকে বলেছি। এবার আজকে ব্রেকফাস্ট করে বেরোবো জয়সালমেরের উদ্দেশ্যে। জয়সালমেরে কোথায় থাকবো সেটাও দেখাবো, সেটাও একটা সারপ্রাইজ। তো চলুন দেখতে থাকুন। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে ভিডিওগুলো, কোন জিনিসটা আপনি দেখতে চান, আর কী কী জানতে চান। যদি আপনার কোনো কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। থ্যাংক ইউ। কিন্তু তার আগে যেটা দরকার সেটা হলো লালগড় প্যালেসকে একবার এক্সপ্লোর করা। আর যেমনি চিন্তা তেমনি কাজ, পেয়ে গেলাম লালগড় প্যালেসে কর্মরত একজন কর্মচারী, যিনি এই লালগড় প্যালেসকে এক্সপ্লোর করতে আমাদের সাহায্য করলেন। আমরা এখন আছি লালগড় প্যালেসের একটা মিউজিয়ামে, যেখানে বাঘ মানে বাঘের ছাল, বহু বছর আগে তখন বাঘ শিকার করা হতো, বাঘ হরিণ এসব শিকার করা হতো। কিন্তু সেই বাঘের ছাল, হরিণের কঙ্কাল নয়, হরিণের মাথাটা, সেইগুলো প্রিজার্ভ করা আছে। দেখুন আমার মাথার উপর, এটা অরিজিনাল বাঘের ছাল। এই বাঘটাকে শিকার করা হয়েছে, শিকার করার পর এই বাঘের ছালটাকে এইভাবে প্রিজার্ভ করা হয়েছে। তার পাশে আছে বাইসান, তার এই পাশে আছে একটা বাঘের মুন্ডু, আর এই দিকে যদি চলে আসে তাহলে একটা হরিণ। এগুলো কিন্তু সবকটা অরিজিনাল, আর এগুলোকে প্রিজার্ভ করা হয়েছে। আর তার পাশেই এটা হলো নাচ মেহের। আমরা লালগড় প্যালেসে রুম নাম্বার 206-এ আছে, আর এই 206 হচ্ছে এই প্যালেসের সব থেকে বড় রুম, সব থেকে বড় সুইট। অ্যাজ ইউজুয়াল এভরি ওয়ান্ডারফুল ডে হ্যাজ অ্যান এন্ড। তো এইবার আমরা বিকানের ছেড়ে চলে যাচ্ছি জয়সালমেরের দিকে। আর রাস্তায় যেতে যেতে দেখে নেব কার্নি মাতা টেম্পল। জয়সালমের থেকে কার্নি মাতা মন্দিরের ডিস্টেন্স হচ্ছে প্রায় 30 কিলোমিটার, আর যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। কার্নি মাতা মন্দিরে প্রায় 25,000 ইঁদুরের বাস। এর মধ্যে আবার কিছু কিছু সাদা ইঁদুরও রয়েছে।
বলা হয় যদি পদপৃষ্ঠ হয়ে এই ইঁদুর মারা যায় তাহলে এই ইঁদুরের ওয়েটের সমান পরিমাণ সোনা আপনাকে মন্দিরে দিয়ে আসতে হবে। ইঁদুরের জন্য খাবার। এই দেখুন ইঁদুর, ওই দেখুন ইঁদুর যাচ্ছে। এখানে আরো ভেতরে অনেক ইঁদুর আছে। कौन हो भाई कितनी बात है निकले कौन निकल नहीं रहे। अरे कौन निकले था अरे कौन निकले আমরা কার্নি মাতা মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। এইখানে বেশ কিছু দোকান আছে, দেখা যাক যদি কিছু ভালো লাগে কিছু কিনবো, আর না হলে এখান থেকে বেরিয়ে যাব সোজা জয়সালমের। এখন যাচ্ছি জয়সালমেরের দিকে, রাস্তায় পড়বে পোখরান। তো বিষয়টা হচ্ছে সকালবেলায় আমরা যেরকম ঠান্ডা এক্সপিরিয়েন্স করছি দিনের বেলা ততটাই গরম। সকালবেলায় যখন বেরোচ্ছি তখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, সোয়েটার টোয়েটার পরে নিয়ে একদম ঠান্ডা আটকানো যাচ্ছে না, এরকম অবস্থা। সেই সময় টেম্পারেচার ছিল 10, আর এখন যেহেতু ডে টাইমে আর এখানে যেহেতু ময়েশ্চার খুব কম, প্রচণ্ড গরম লাগছে। আমরা গাড়ির মধ্যে রীতিমতো এসি চালিয়ে কুল করে বসে আছে। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, একটু চা খাবো, ওয়াশরুম যাব। এখানে হাইওয়ের ওপরে একটা দোকান আছে, মুমাল রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। এখানে হোটেল আছে, গেস্ট হাউস আছে, মুমাল প্যালেস অ্যান্ড রেস্টুরেন্টস। এখানে দাঁড়িয়েছি, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম লাগছে, বাট একটু জল খেয়ে একটু চা খেয়ে আবার বেরোবো। এখানে দাঁড়িয়ে আছি, হাওয়াতে চলে আসছি, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখান থেকে নেমে নিয়ে এই রৌদ্রে এলাম, তো গরম লাগছে। এখানে রৌদ্রটা এতটাই কড়া আর এত গরম, ড্রাই ওয়েদার, তার জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগে। এইরকম জায়গায় এলে অবশ্যই জল ক্যারি করবেন, জল খাবেন। এরকম রেস্টুরেন্ট থেকে জল পেয়ে যাবেন, আর ওয়াটার বটল কিছু কিনে নেবেন। জল খেতে হবে, না হলে ডিহাইড্রেট হয়ে যাবে। ডিহাইড্রেট হয়ে গেলে শরীর খারাপ লাগবে। আমরা কয়েকটা জিনিস, আমাদের ধারণা যে রাজস্থানে আসা মানে সম্পূর্ণ বাঞ্জার ডেজার্ট, এইরকম ব্যাপারটা কিন্তু নয়। এখানে বেশ কিছু জায়গায় ন্যাচারাল ভেজিটেশনও পেয়ে যাবেন। এখানে চাষবাস হতেও দেখলাম। তো ওই যেরকম টিভিতে যেরকম আমরা দেখি সেই রকম স্যান্ড শুধুমাত্র ওই স্যামে কিছু জায়গাতেই পাবেন, তাছাড়া সব জায়গায় এইরকম নয়। কিন্তু হ্যাঁ, ড্রাই এরিয়া হওয়ার জন্য আপনার এখানে জলের একটু অসুবিধা হতে পারে, জল কম, শরীর ড্রাই হয়ে যেতে পারে। তাছাড়া আর কিছু অসুবিধা নেই। হ্যাঁ, গরম, রৌদ্র আছে, গরম আছে। আর দ্বিতীয় কথা, আমরা যেরকম টিভিতে যেরকম দেখেছি যে রাজস্থান মানে সেখানে শুধু উটের দুধই পাওয়া যায়, উটের দুধের চা তৈরি হয়, সেই রকম ব্যাপারটাও কিন্তু নয়। এখানে গরুর দুধের চাই পাবেন। কিছু কিছু জায়গায় স্পেশাল কেসেই হয়তো উটের দুধের চা খেতে হতে পারে, বা আপনি হয়তো খেতে পছন্দ করতে পারেন, সিলেক্ট করতে পারেন উটের দুধের চা খাবেন না গরুর দুধের। চলুন, যেতে যেতে রাস্তায় আরও কথা বলব। আমরা এখন পোখরানে যাচ্ছি জয়সালমীরের দিকে। পোখরানে একটু দাঁড়িয়েছি, জাস্ট একটু স্ট্রেচ ব্রেক। আর পোখরানে চমচম খুব বিখ্যাত, খুব ভালো, মানে
অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মতো নয়, তবে শুনেছি খুব সুন্দর খেতে। তো এখানে একটা চমচমের দোকানের সামনে দাঁড়িয়েছি, চমচম খাবো, দেখাচ্ছি। এই যোধপুরের এই চমচম খুব বিখ্যাত। এই যে চমচম। তুমি কি খেলে বলো? আমি খাচ্ছি যোধপুরি পেঁয়াজ কচুরি। আমরা এখান থেকে মিষ্টি, তারপর কচুরি এসব ট্রাই করলাম। ঠিক আছে, মিষ্টিটা চমচমটা ভালো, এখানকার কলকাতার মতো অবশ্যই নয়, বাট ভালো। আর আমি ট্রাই করলাম এখানকার যোধপুরি কচুরি। আপনারা এলে অবশ্যই ট্রাই করবেন, বাট নাথিং স্পেশাল। ঠিক আছে, ওকে। আমরা যেরকম খাস্তা কচুরি খাই সেই রকম টাইপেরই, তবে এদের পুরটা আলাদা, আর তার সঙ্গে একটা চাটনি। ঠিক আছে, ভালো। আর প্রিয়াঙ্কা ট্রাই করলো চিলি পাকোড়া। প্রিয়াঙ্কা সেটার ফিডব্যাকটা দেবে। আমি ট্রাই করেছিলাম চিলি পাকোড়া। ওটা ওই রকম, মানে যেমন আমরা লঙ্কা চপ খাই সেরকমই, কিন্তু আলু সাথে আলু থাকে, একটু বড় সাইজের হয়। না, ঝাল না। যেমন আমরা নর্মালি সাউথ ইন্ডিয়ায় যে ধরনের লঙ্কাগুলো পাওয়া যায়, যেগুলো দিয়ে চপ বানানো হয়, ওই টাইপেরই লঙ্কা, কিন্তু একটু ছোটো সাইজের, ঝাল না। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমরা পৌঁছে যাবো জয়সালমের। পেছন দিকে বিকানের, বিকানের থেকে আমরা আসছি আর জয়সালমেরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বিকানের জয়সালমের রোড। এই হচ্ছে দুদিকের রাস্তাটা। দেখবেন গ্রিনারি রয়েছে, একদম যে বাঞ্জার তা নয়। কিছু কিছু জায়গায় আমরা দেখলাম চাষ হচ্ছে। হ্যাঁ, হয়তো গ্রীষ্মকালে ব্যাপারটা অন্যরকম হতে পারে। এখন আমরা এসছি জয়সালমের ওয়ার মিউজিয়ামে। এটা পোখরান থেকে জয়সালমের যাওয়ার পথে পড়ে। এটা T55 মিডিয়াম ট্যাঙ্ক। टैंकर में जा रही है গুড ইভিনিং ফ্রম জয়সালমের। জয়সালমেরে আজকে আমরা থাকছি সাহেরা ফোর্টে। এটা ফোর্ট নয়, আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড একটা হোটেল ইন দ্য ফর্ম অফ এ ফোর্ট। এইখানের শুধু নামটা ফোর্ট নয়, এখানে অনেক কিছুই আছে যেটা ফোর্টের মতো করার চেষ্টা করা হয়েছে। সেই জিনিসগুলো দেখাবো, ভিডিওতে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন।
এটা হচ্ছে একটা ছোট্ট ওয়ার্ড্রোব। এটা সুটকেস রাখার জায়গা। এটা একটা সুন্দর মিরর আছে, বেশ ডিসেন্ট, অনেকটাই বড়। একটা বেড। এটা একটা ওয়ার্ড্রব আছে, আর এখানে টিভি, বেশ সুন্দর ডিসেন্ট। কুইন প্রিয়াঙ্কা, কিছু বলবেন? হ্যাঁ, বেশ সুন্দর। এটা যদিও অথেন্টিক্যালি ফোর্ট নয়, বাট ফোর্টের স্ট্রাকচারেই তৈরি করা সায়রা ফোর্ট। ইটস আ হোটেল। এটাই হচ্ছে সেই পাথর যেটা দিয়ে সোনার কেল্লা তৈরি করা, আর এটাই হচ্ছে সেই সোনার